এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 167 ডিপ 2 এর প্রবলেম বি সাবস্ট্রিং অ্যান্ড সাবসিকোয়েন্স। তাহলে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে ইউ আর গিভেন টু স্ট্রিং এ অ্যান্ড বি বোথ কনসিস্টিং অফ লোয়ার কেস ল্যাটিন লেটার্স। তো আমাদেরকে এ এবং বি নামে দুইটা স্ট্রিং দেওয়া হবে। এই দুইটা স্ট্রিং এর মধ্যে আমাদেরকে কি বের করতে হবে? প্রথম ওরা সাবসিকোয়েন্স এবং সাবস্ট্রিং এর সংজ্ঞা দিয়ে দিয়েছে, আশা করি আপনারা এগুলো জানেন। তারপরে আমি ছোট করে এক্সপ্লেন করে দিই। তাহলে সাবস্ট্রিংটা কি? সাবস্ট্রিং হচ্ছে, ধরুন একটা স্ট্রিং আছে আমাদের এ বি এ সি, তাহলে এর সাবস্ট্রিং হতে পারে এ বি সি, এ বি এ, অথবা এ বি এ সি, অথবা এ বি, মানে কন্টিজিউয়াস পার্ট। ওকে। আর সাবসিকোয়েন্স কি? সাবসিকোয়েন্স হচ্ছে এ বি এ সি এর সাবসিকোয়েন্স হতে পারে এ বি সি, এমনও হতে পারে মাঝখান থেকে কোনো একটা স্ট্রিং, কোনো একটা ক্যারেক্টার বাদ দিয়ে, বা একাধিক ক্যারেক্টার বাদ দিয়ে, বা না বাদ দিয়ে যে আমরা স্ট্রিংটা পাই সেটা হচ্ছে একটা সাবসিকোয়েন্স। ওকে, এখানে সুন্দর করে দেয়া আছে, আপনার পড়ে নেবেন। তো ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য মিনিমাম পসিবল লেন্থ অফ স্ট্রিং দ্যাট contains A as a substring and B as a subsequence। তো কি করতে হবে? আমাদের এমন একটা স্ট্রিং বের করতে হবে যেটা হচ্ছে গিয়ে A স্ট্রিং এবং B স্ট্রিং এর মধ্যে A কে সাবস্ট্রিং হিসেবে এবং B কে সাবসিকোয়েন্স হিসেবে নেয়। ওকে, তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা টেস্ট কেস দেখতে পারি। ধরুন প্রথম টেস্ট কেসটা যদি ধরি, এ বি এ, এটা হচ্ছে A স্ট্রিং এবং B স্ট্রিং হিসেবে আছে সি বি। তো এমন একটা স্ট্রিং বের করতে হবে এস, যেটা লেন্থটা মিনিমাইজ করতে হবে, যেখানে এ থাকবে সাবস্ট্রিং হিসেবে এবং বি থাকবে সাবসিকোয়েন্স হিসেবে। তার মানে কি? তার মানে হচ্ছে এমন একটা স্ট্রিং বের করব যেখানে এটা কন্টিজিউয়াস পার্ট থাকবে, তার মানে এটা উপস্থিত থাকবেই। তার মানে এ বি এ তো থাকবে, এটা ফিক্সড। তো এখন আমরা বি স্ট্রিং এর জন্য কোন কোন ক্যারেক্টার আমি এই স্ট্রিং এর এস স্ট্রিং এর শুরুতে অথবা শেষে কোথায় বসালে আমাদের এস স্ট্রিং এর লেন্থটা মিনিমাইজ হয়। তো এখানে আমরা যদি বি স্ট্রিংটাকে লাস্টে বসাই তাহলে কি হবে? তাহলে এ স্ট্রিং আছে কন্টিজিউয়াস পার্ট, যার মানে হচ্ছে এ একটা সাবস্ট্রিং হিসেবে আছে নতুন স্ট্রিং এর, এবং বিও আছে সাবস্ট্রিং বা সাবসিকোয়েন্স হিসেবে, মানে সাবসিকোয়েন্স হিসেবে থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থটা চলে আসতেছে 5, কিন্তু লেন্থটা মিনিমাইজ করতে হবে। তো এখানে আমরা এরেতে দেখতে পাচ্ছি বি, এবং বি স্ট্রিং এ দেখতে পাচ্ছি এখানেও বি, দুইটা ম্যাচ। তো আমরা বি কে রেখে যদি আমি সামনে একটা সি বসাই তাহলে কি হয়? সি, মাঝখানে একটা বাদ দিলে বি, এটা একটা সাবসিকোয়েন্স হিসেবে থাকতেছে, এবং এই সম্পূর্ণটা একটা সাবস্ট্রিং হিসেবে থাকতেছে, যেটা হচ্ছে এ এবং বি দুইটাকে স্যাটিসফাই করছে, যার লেন্থ হচ্ছে 4। তাই আনসার হচ্ছে 4। তো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমি এখন সলিউশনের প্রজেক্ট দিকে যাই। তো এই প্রবলেমটা আপনারা, যেহেতু কনস্ট্রেন্ট শুধুমাত্র 100টা ক্যারেক্টার থাকতে পারে, তাই আপনারা একটা ব্রুট ফোর্স ইউজ করে সলিউশন করতে পারবেন। এছাড়া ডিপি টেবিল ব্যবহার করেও সলিউশন করা যায়, তো আমি ব্রুট ফোর্স ব্যবহার করে করছি। তো আমরা সলিউশনে গিয়ে একটা টেস্ট কেস বোঝার চেষ্টা করি, তাতে সুবিধা হবে। এটা হচ্ছে সলিউশন। প্রথমে হচ্ছে দুইটা স্ট্রিং এ এবং বি ইনপুট নিয়েছি। তারপর এ এর সাইজ, বি এর সাইজ বের করে নিলাম। তারপর এক্সট্রা হিসেবে 0, মানে এক্সট্রা জিনিসটা কি? এক্সট্রাটা হচ্ছে যতগুলা মিল থাকে এ স্ট্রিং এবং বি স্ট্রিং এর মধ্যে, যতগুলা মিল থাকে সেটা হচ্ছে এক্সট্রা। ওকে, আর আনসারটা আমাদের সর্বোচ্চ কি হতে পারে? এ এর সাইজ এবং বি এর সাইজের সমান। মানে কি? আমরা যদি একটা স্ট্রিং নেই এ বি
এ স্ট্রিং এবং বি স্ট্রিং যদি নেই সি, তাহলে আমাদের ম্যাক্সিমাম কত আনসার আসতে পারে? এ বি সি, তার মানে হচ্ছে এ বি স্ট্রিং থাকবে এবং সি থাকবে, সর্বোচ্চ এই পর্যন্ত আনসার আসতে পারে, এর থেকে বেশি হবে না। তাই আমরা আনসার হিসেবে নিলাম এ এবং বি এর সাইজ এর যোগফল। তাহলে প্রথম আমরা হচ্ছে বি স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের উপর ট্রাভার্স করব। তো আমি এক্সাম্পল হিসেবে একটা স্ট্রিং নেই, এ বি সি ডি ই, একটা স্ট্রিং যদি এ হিসাবে নেই এবং একটা বি স্ট্রিং যদি নেই, এটা যদি নেই ডি এ বি সি। আচ্ছা, তো এই স্ট্রিং এ কি হচ্ছে, আমরা প্রথমে আই যে লুপটা চলছে সেটা চলছে বি স্ট্রিং এর উপর, অর্থাৎ বি স্ট্রিং এর প্রতিটা এলিমেন্টের উপর আমরা লুপ চালাচ্ছি। তো লুপ চলবে প্রথম 0 থেকে। এখানে টিএমপি হিসেবে কি ব্যবহার করছি, টিএমপি মানে হচ্ছে আমাদের যে এক্সট্রা আছে, তার মানে যতগুলো মিল পাওয়া যায় এক্সট্রা যদি এখানে আমি লিখি এক্সট্রা ইকুয়াল 0, ইনিশিয়ালি এক্সট্রা হচ্ছে 0। তো টিএমপিটা কি করবে, প্রতিটা লুপের পর ক্যালকুলেট করবে যে আমাদের এক্সট্রা মানটা কত, সেইখানে ম্যাক্সিমামটা বসাবে। তো এটা এখন না, এখন আপাতত টিএমপিটা এখানে লিখি ওকে। তো ফ্রম কি, ফ্রম হচ্ছে বি স্ট্রিং এর কোথা থেকে বর্তমান ইটারেশনটা আমরা শুরু করছি, সেটা হচ্ছে ফ্রম। ওকে, ফ্রম আমরা মনে করি 0 থেকে শুরু করছি। তাহলে ভিতরের লুপটা কি করছে, যে লুপটা হচ্ছে বি এর প্রতিটা ইন্ডেক্সের জন্য এ এর সম্পূর্ণ এর উপর ট্রাভার্স করছে। তার কারণ কি, এমন হতে পারে যে ডি আমাদের ডি এর সাথে মিলে গেছে কিন্তু পরে আর কোনো ইন্ডেক্স মিলেনি, সেক্ষেত্রে আমরা ডি রেখে এখানে যদি এ বি সি বসাই তাহলে এর সাইজ বেশি হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই এ বি সি এর সাথে প্রথম এ বি সি মিল আছে। সো আমরা বি এর প্রতিটা এলিমেন্টের জন্য আমরা এ স্ট্রিং এ সম্পূর্ণ প্রতিবার ট্রাভার্স করব এবং প্রতিবার দেখব এ অফ জে মানে হচ্ছে এই স্ট্রিং যেটা চলছে সেটা বি স্ট্রিং এর সর্বোচ্চ কতবার ম্যাচ করে। এই সর্বোচ্চ ম্যাচটা আমরা এক্সট্রার মধ্যে রাখছি এবং আনসারের সাথে শেষে আনসার হিসেবে আনসার আমরা রেখেছিলাম হচ্ছে সম্পূর্ণ স্ট্রিং 2টা। তো এখান থেকে এক্সট্রাটা বিয়োগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে।